চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই এই হরিসভা কমিটিকে, যারা বহুদিন পর্যন্ত এটাকে ধরে রেখেছেন, এই সনাতনী সংস্কৃতি। বিশেষ করে আমার এই সময়ের গান গাইতে আসা মূলত সময় আমার নেই। কি কারণে নেই সেটা আপনারা জানেন, কিন্তু এই মোহন নাইয়া মহাশয়, ওনার যে অকৃত্রিম ভালোবাসা, প্রাণের টান, এবং বিশেষ করে এখানকার কমিটিতে যারা আছেন, আমাকে আসতেই হবে। ওনার ডাক আর ভক্তদের প্রাণের টান, যে কারণে 150 কিলোমিটার থেকে দূরে এসে গাইতে হলো আজ কবিগান। তবে একটা নিবেদন আপনাদের কাছে রাখব। আজকে আমার দুটো গাড়ি আসেনি, একটা গাড়িতেই এসেছি, আর বাকি লোক সব ট্রেনে এসেছে। সেই জন্য এবারের মতো যদি একটু কমও থাকে আপনাদের গান শোনা, সেটুক ক্ষমা ভিক্ষা করে দেবেন। ওদের ট্রেন না ধরাতে পারলে ওরা তো বাড়ি যেতে পারবে না, এটা আমি আগে বলে রাখলাম। আর দেহে যতদিন প্রাণ থাকে, ঠাকুর যতদিন রাখেন, এখানকার হরিসভার কমিটি তারা ডাকলে তাদের ডাক আমি অবজ্ঞা করব না। এই ভক্ত সঙ্গ করতে আমি আসব। আর এই নাইয়ার সঙ্গে আমার কোনো টাকা পয়সার চুক্তি থাকে না, উনি যেটা দেন আমি তাই নিয়ে যাই। তবে উনি কখনোই, এত বিবেচক মানুষ, আমাকে বলতে হয় না যে আমাকে আর 1 টাকা দিন, যেটুকু দেয় তাতে হয়ে যায়। সব জায়গায় এইরকম বিবেকবান মানুষ এবং প্রকৃত বিবেচনা সাপেক্ষে চলা মানুষ খুব কম পাওয়া যায়। যারা এই ধরনের মানুষ, সেখানে চুক্তি করা লাগে না, এটা আমার মনে বলে। এই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, এই কমিটির টোনটা একটু বেশি আছে, এই কমিটির প্রত্যেককে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এবং আমি আপনাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, ঠাকুর সবসময় যেন ধর্মের জয় আর অধর্মের বিনাশ ঘটায়। আপনাদের কাছে এই প্রার্থনা। হরি বল। হারমোনিয়ামটা একটু বাড়বে, আউটে বাড়বে, বক্সে, বড় বক্সে। ঠিক আছে। তোর কানে লাগে না? আমি একটাই আপনাদের কথা বলবো, আমাদের সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গৌর ভক্ত, দাসের ভক্ত, ঠিক কর, যার ভক্ত হন, কেউ আপনাকে মানা করবে না। নিরাকারবাদী হলেও আপনাকে কেউ বলবে না আপনি এইরকম হয়েছেন। একে বলে ধর্মীয় গণতন্ত্র, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা। গণতন্ত্র মানে কি? আমাদের সংবিধান আমাদের প্রত্যেককে একটা সমান অধিকার দিয়েছে, মৌলিক অধিকার দিয়েছে। আমরা
ঠিক আমাদের সনাতন ধর্মেও একটা মৌলিক অধিকার দিয়েছে, আমরা যার সাধনা ইচ্ছা তার সাধনা করতে পারি, শিবের সাধনা করতে পারি, কালীর সাধনা করতে পারি, আমার গুরুকেও আসনে বসিয়ে আমি পূজা করতে পারি, তাতে কেউ বাধা দেয় না। আপনাদের কাছে একটাই প্রার্থনা, আপনারা যে যার ভক্ত হন, ভক্ত হবেন, বিভক্ত হবেন না। বিভক্ত মানে ভাগাভাগি, ও বৈষ্ণব, আমি শাক্ত, ও সৎসঙ্গী, ও মতুয়া, ওর আর এক ভঙ্গি, এই নিয়ে নিজেরা বিভক্ত হলে নিজেরা দুর্বল হয়ে যাবে। গৌর হরি বল। এই ঐক্যবদ্ধতা আপনাদের মধ্যে যেন থাকে। পিপলের মধ্যে ঐক্যবদ্ধতা আছে, দেখবেন সারি বেঁধে চলে, চলে না? দেখেছেন তো নাকি? এই জন্যে আমি একটা সনাতনী ধ্বনি দেব, একে একটু মনিটর দাও, হারমোনিয়ামে একটু মনিটর দাও। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরু চাঁদত্তা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি হরি বল। ভাই হরি বল। দাও একটু বাড়িয়ে দাও। হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে। আজকে নারদ ঋষি এসে শ্রীকৃষ্ণের সকাশে মাত্র দুটো প্রশ্ন করেছে। প্রশ্ন দুটো আগে বুঝতে হবে, তারপরে তার জবাব খুঁজতে হবে। প্রথম প্রশ্ন করেছে, যদিও পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারেনি, আমি একটু পরিষ্কার করে আপনাদের ভালো করে প্রশ্নটা আগে বুঝিয়ে দিচ্ছি। ও যা বলতে চেয়েছে সেটা আমি বুঝেছি। ও প্রথম প্রশ্ন করেছে যে আমি তো স্বর্গবাসী, স্বর্গেই থাকি, দেবতাদের সঙ্গেই, দেবলোকে থাকি। ভাবলাম আমি একটু মর্তধামে গিয়ে মর্তের পরিস্থিতিটা কি একটু দেখে আসি, তাই তো? মর্তের পরিস্থিতি দর্শন করতে যখন আমি এলাম মর্তে, ভাবলাম আসলাম কি বাঁচতে না মরতে। এখানকার পরিস্থিতি ভালো না। কেন? মানুষের মনুষ্যত্বহীন হয়ে গেছে, দুর্নীতিতে মর্ত ভরে গেছে, চোর ডাকাত গুন্ডা বদমাইশ ধর্ষক এগুলোতে ভরে গেছে। তাই খুব ব্যথা নিয়ে ভগবানের কাছে এসেছে। এসে ভগবানকে বলছে, আচ্ছা ভগবান, আমরা বেদে পেয়েছি সর্বং খল্লিদং ব্রহ্ম একম অদ্বিতীয়, এসব কথাও বলতে পারেনি। তাহলে সবকিছুর মধ্যে যদি একই ব্রহ্ম হয়, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, সব ব্রহ্মময়, তাহলে ব্রহ্মের চরিত্র খারাপ হবে কেন? ব্রহ্ম তো আনন্দময়। খুব ভালো প্রশ্ন, ব্রহ্মতত্ত্বের প্রশ্ন, এত সহজ না। আর কি, এই যে জীব, এই জীব দেহের মধ্যে মূল হচ্ছে মন। ওর যা ধারণা তাই করেছে উত্থাপন। কেন? যে 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে, ওটা তো মনের ইচ্ছা অনুপাতে হাসে খেলে নাচে। সেই মন রূপে তুমি নাকি ভগবান, জীব দেহে করো অধিষ্ঠান। কোথায় আছে? গীতায় আছে। কি আছে তাও পরিষ্কার করে বলতে পারেনি। বেদানাং সম্বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। হে কৃষ্ণ কেলে শোনা, তুমি গীতার ভিতরে অর্জুনকে যুদ্ধ করাবার তরে যে জ্ঞান তুমি করেছিলে দান, সেদিন তুমি কি বলেছিলে বলো ভগবান? যে বেদের মধ্যে তুমি সামবেদ, বেদানাং সম্বেদস্মি, দেবানাম অস্মি বাসব, দেবতাদের মধ্যে বাসব মানে ইন্দ্র, ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, 10টা ইন্দ্রিয়ের মধ্যে আমি মন।
ভূতানামস্মি চেতনা, পঞ্চভূতের মধ্যে আমি চেতন। এই যদি হয় তোমার কথা, বলো কৃষ্ণ জগৎ পিতা, মন বৃথা, কোন ইন্দ্রিয় কর্ম করতে পারে না সাধন, তাহলে মন যদি তুমি হও, সেই মনকে দিয়ে মানুষকে কেন বিপথে চালাও? এই প্রশ্ন তোমার কাছে করলাম। বোঝা গেল কি? ও দিদি, অসীম সরকার কবি গান গাইবে, যাবি শুনতে? যাব না, আমার মনটা ভালো না। তা মন ভালো না তো পা দিয়ে কুরকুর কুরকুর করে চলে যাও। মন যদি না যায়, পা যাবে? পা যাবে কি? কোন একটা সুন্দরী মেয়ে, সেই পাশের গ্রামে একটা ছেলে তাকে ইচ্ছা করেছে করতে, তাকে বিয়ে। সে কলেজে যায় যে পথ দিয়ে, সেই পথের পাশে দাঁড়িয়ে আছে। হয়তো ছেলেটা বলেই ফেললো, এ কবিতা। মেয়েটার নাম কবিতা, আর ছেলেটার নাম ভানু। এখন ভানু বলছে, কবিতা কি, আমি না সত্যি তোকে ভীষণ ভালোবাসি। এটুকু বলতে খুব কষ্ট হয়েছে, তবু বলে ফেলেছে। কিন্তু ওই মেয়েটার যদি মনে ওই ছেলেটাকে না চায়, তাহলে বিয়ে বসবে? বসবে কি? কথা বললেন না কেন? আপনি বুড়ি মানুষ। বিয়ে করবে কি? ও বলেছে বলে বিয়ে করে নেবে? দেখ, তোকে আমার ভালো লাগে না, তুই কিন্তু এরকম কথা আমাকে আর কখনো বলবি না। তোকে আমার ভালো লাগে না, তাহলে ভালো লাগা মন্দ লাগাটা কিসের? মনের। বুঝতে পারছিস তো? তুই অন্য কাউকে খোঁজ। তাহলে এই মন যদি কৃষ্ণ হয়, তাহলে মনের দ্বারাই তো সমস্ত কর্ম সম্পাদিত হয় এই দুনিয়ায়। চুরি হোক, ডাকাতি হোক, খুন করা হোক, ধর্ষণ হোক, দুর্নীতি হোক, মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হবে, তবেই তো ইন্দ্রিয় কাজ করবে। ঠিক কিনা? বুঝতে পারছেন কি? তাহলে সেই মন যদি কৃষ্ণ হয়, দোষ যাবে কেন জীবের গায়ে? আর জীবকে দিয়ে ভগবান কেন এইরকম খারাপ কাজ মন হয়ে করায়? এই হচ্ছে প্রথম প্রশ্ন করে যায়। মনে হয় যে প্রশ্নটা খুব ছোট, তাই না? এই প্রশ্ন সাধুর বাজারের প্রশ্ন, সাধারণ কোনো প্রশ্নই না। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, ভগবান তুমি দাও সমাধান। তুমি বারবার বলেছ এই সৃষ্টি করেছি আমি আনন্দের কারণ। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। তুমি ব্রহ্ম আনন্দময়, আনন্দের জন্যই নাকি তোমার সৃষ্টি হয়। আস্তে কথা বলো না। তাহলে আনন্দের জন্য তুমি যদি সবাইকে জন্ম দিলে, সৃষ্টি করিলে, তাহলে জন্মের পরে আবার কেন মৃত্যুকে পাঠালে? আনন্দটা থাকে কোথায়? একটা সবার মরার কথা কইছে, খালি বউ মরার কথা কয় নাই। বিয়ে করে নাই তো। কেউ ভগ্নী হারা হয়, কেউ মাতা হারা হয়, কেউ পিতা হারা হয়, কেন কেউ বউ হারা হয় না? ওইটা কয় না, কারণ নারদ বিয়ে করে নাই তো, এই জন্য বলে না। একদিন বিয়ে করতে গিয়েছিল, ধাক্কা খাইয়ে চলে এলো। বুঝলেন? সে কথা বলবো পরে পরে, থাকেন একটু ধৈর্য ধরে। সেই মেয়ে পরে বিয়ে করে আমারে, ওরে পছন্দই করে নাই। এই হাসে পড়ে, আমি মিথ্যা কথা কই না, চোখ শুয়ে তুমি। এই দেখেন, এই যে মেয়েটা আপনাদের বাড়ির পাশে ছিল না? তাহলে জন্মের পরে তুমি মৃত্যু কেন করলে দান? হে কৃষ্ণ, কই তোমাকে কেন মৃত্যু দিলে এ ভুলোকে? মানুষের যদি মৃত্যু ভয় থাকে, আনন্দ তো হয়ে যায় অবসান। কোথায় পাবে আনন্দ? আমরা ঠিক বুঝেছিলাম ভক্তবৃন্দ কখন?
যখন করোনা হয়েছিল পুরে ভয় রে, মুখ ঢাইকে দেয়। বউয়ের যদি হয় করোনা, স্বামী কয় দূরে দূরে সরো না। তা করোনা একটা ভালো কাজ করে রেখে গেছে, ভালো কাজ করেছে। কি করেছি জানেন? এই প্রেমিক প্রেমিকার চুমো খাওয়াটা বন্ধ করেছে। জয় রাধে। ভয় আর চুমো খাই না, মনে ভাবে চুমো খেলেই করোনা হবে। হাসার কথা না। আমরা যখন আগে বিদেশে গান গাইতে যেতাম, আগেই ধরেই চুমো দিত। তবে এ কোন জ্বালা। এখন আর বিদেশিরাও চুমো কম খায়, ওই করোনার ভয়। কি তাহলে মৃত্যু ভয়ের উপরে আর কোনো ভয় নাই। সেই ভয় যদি মনে থাকে, ভগবান তুমি বলো আমাকে, তাহলে তোমার আনন্দটা কোথায় থাকে এর জবাব চাই। অর্থাৎ জন্মের পরে কেন মরণ দিলে বলো তুমি কৃষ্ণ নীল দলে, এইটা ভালো করে বুঝাইয়ে দিলে আমি আনন্দ পাই। প্রশ্নগুলো বোঝা গেল কি নাকি? ক্লিয়ার হলো? কত খালি একবারে নাচিয়ে নাচিয়ে কয়, গেল কোন জায়গায়? ও বাবু হয়ে বসে আছে, একেবারে ঠ্যাঙের উপর চরণ নাচায়। জয় রাধে। হরি বল। ধরো তাহলে আমি এইবার আরম্ভ করি নাকি? বাড়ি যাও। ও তোর মালে কোঠার মালে নিল হরে, হরে ও তোর মালে কোঠার মাল নিল হরে। কেন বুঝলি না, কেন দেখলি না তুই চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে। এই মন কাকে বলছে? মনটা কি? কে কাকে বলছে? ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, নিতাই গৌর হরি বল। দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। তোর মালে কোঠার মালে নিল হরে, ও তোর মাল কোঠার মাল নিল হরে। কেন দেখলি না তুই চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করিলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি শস্যের ফুল, ও দেখি সর্ষে ফুল। তোরে কামরসে করিয়া মুশকুল, ও তোরে কাম রসে করিয়া মজবুর। ও মনে রে, ও তোরে কামরসে করিয়া মুশকুল, ও তোরে কাম রসে করিয়া মজবুর। ওরে ছয় চোরায় মারে মজা, আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরিপুর খাদ্য, হয়ে রলি ধরে বাধ্য। অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য, ও ভোগের নৈবেদ্য। খেপার সম্মুখে তোর মরণ বাদ্য, ও খেপার সম্মুখে তো মরণ বাদ্য। ওরে বাজায় শোন সমন যা যা।
ঘরের দরজা ওমন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময় পাহারাদার দরজায় জয় আছে তা সামাল করো ধরো গুরুর পায়ে। ও ধরো গুরুর পায়ে ও তুই রক্ষা পাবি ভবার কৃপায় ও তুই রক্ষা পাবি ভবার কৃপায় ও তুই রক্ষা পাবি গুরুর কৃপায় আগে মন হলে সরল সোজা পাগলা রইল ঘরের দরজা ওমন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। পদ্মকার্যে কবিগান এটা বহু পুরানো অনুষ্ঠান, অনেকবার এই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এবারও আপনাদের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে নির্মল অসীম আমরা দুইজন। সে কথা বলা দরকার, আমার যিনি পাল্লাদার তার নাম নির্মল সরকার, আপনারা জানেন সর্বজন। সে নিজ নাম পরিহরি, নারদমণি নামটি ধরি, আমাকে করেছে স্বয়ং হরি আপনাদের ঠাকুর নারায়ণ। আমাকে সে কৃষ্ণ করে গিয়েছে খুব ভারী ভারী প্রশ্ন দিয়ে এ আসরে। কিছু তত্ত্ব কথা জানবার তবে, কারণ নারদের প্রশ্ন তো হালকা প্রশ্ন হবে না কখন। কিন্তু আমি বড় লজ্জা পাই, এই যে পরের গল্পটা যা বলেছে নারদীয় গোসাই, এটা কিন্তু নারদের মতো ভক্তের মুখে শোভা পাই নাই। হা রা আর আমি বলতে পারবো না, না আমি অত নিচে আমি নামবো না। এত নিচে নামা কি আমার ঠিক? আরে আমার ঠিক হলেও ভক্তের ঠিক না, কারণ আমি কৃষ্ণ কেলে শোনা, আমার ভিতরে দশ রসের আনাগোনা, ওর মধ্যে হাস্যরস আছে সুনিশ্চয়। ভাগবত দেখবেন পড়িয়ে কৃষ্ণ দশবিধ রসে খেলা করে। যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছেন আমি নিবেদন করি করজোড়ে, নিশ্চয়ই আপনারা ভাগবত করেছেন অধ্যায়ন। এই জন্য আমি কৃষ্ণ দয়াল হরি, আমি আজকে ভূমিকায় একটু হাসির কথা ফাজিল কথা বলতেও পারি। কি ঠিক কিনা? নারদ কি করে কয়, হা দিয়ে রা দিয়ে আর গামছা খুলে খুব রস পাইছে, এই সে একদম কুটকুটি হয়ে যাচ্ছে। কে রে এই সুর কার? খুব ভালো, চাঁদের আলো। তাহলে নারদমণি ধরিয়ে নাম দাঁড়ায় সভ্য সমাধান প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। হে কৃষ্ণ নটবরে, দেখেছি গীতার ভিতরে জীব দেহে তুমি অবস্থান করো হয়ে মন। আমার কথা তুমি রাখো, যদি মন রূপেতে তুমি থাকো, তাহলে এই জীব কুকর্ম করে কি কারণ? কুকর্মের মধ্যে সব কয়টাই পড়ে, দুর্নীতিও পড়ে, ধর্ষণও পড়ে, চুরিও পড়ে, ডাকাতিও পড়ে। এগুলো সব এক কথায় কুকর্মের ভিতরে পড়ে। তাহলে মন রূপে তুমি দেহের ভিতরে যখন করো অবস্থান, মন হয়ে সব কাজ করা ও জীবের ঘাড়ে কেন দোষ দাও? এর জবাব দাও সভ্য সমাজস্থান। বাবা রে, কৃষ্ণ মন এটা তুমি পাইছো কোন জায়গায়? মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়। পড়ো নাই, ভালো করে শুনে নিও, গীতা খান পড়িয়ে দেখিও। একাদশ ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় মন। কি বলবো আপনাদের কাছে, সেই মনকেও ভগবান বানায় ছেড়ে দিয়েছে। সড়কটা ঠিক আছে, কিন্তু বুঝতে ভুল ঘুরেছে আমার ব্রহ্মানন্দন। এটা হচ্ছে বিভূতি যোগের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা।
কোথায় বসে হয়েছিল এই আলাপন? এটা কোনো মন্দিরে না, কোথায় ঘরের মধ্যে বসে না, কোনো হরি সভায় না, গীতার আলোচনা কোথায় বসে হয়েছিল বলুন? বলুন, একজন বলুন। যুদ্ধক্ষেত্রে। বোঝা অত সহজ না। এই যেন গীতা পাঠ হচ্ছে, ভক্তরা বসে আছে, রে কৃষ্ণ। অবস্থাটা কি ছিল এইটা আগে তোমার বোঝা ভালো। অবস্থা পূজ্যতে রাজন্য শরীর শরীরী নাং তদা বনচারীরা মৈদানিং নিপতাঙ্গতা। এত সোজা নয় বোঝায় কথা। দেশকাল পাত্র অনুসারে যে কথা আলোচনা হয় সেই আসরে ওইটা নিয়ে যদি আর এক জায়গায় বলে তাহলে কি হয়? তাহলে বুঝতে হবে এই কয়টা বেবোধ। আপনি বন্ধু বান্ধব নিয়ে একটা গাড়ির ভিতরে মনে করেন এমন ভাবে আলাপ আলোচনা করছেন, একটা গাড়ি চলছে, গাড়ির মধ্যে সেইভাবে বন্ধু বান্ধব নিয়ে, তার মধ্যে গালাগালিও আছে, ভালো কথাও আছে, কেউরে ঠুনা ঠুনিও আছে, কেউরে খোসা খাসিও আছে, বে জায়গায়ও খোসা দিচ্ছে, তার মধ্যে বন্ধু আছে, বান্ধবীও আছে। এখন ওই যদি ওই দিয়ে কেউ ভিডিও করিয়ে বাইরে নিয়ে ছাড়িয়ে দেয়, তার মতো হারামজাদা আর আছে? তাহলে দেশকাল পাত্র অনুসারে একটা ঘটনা হতে পারে, কিন্তু ওই ঘটনা হবে না এই আসরে। যে কেন? এটা হরিবাসর, গৌর হরিবল। তাহলে আমাদের আগে বুঝতে হয় গীতাটা বলা হয়েছিল কৃষ্ণ কর্তৃক কোন জায়গায়? কুরুক্ষেত্র যুদ্ধের গায়ে। তখন যুদ্ধ বাদে নাই। টাইমটা কেমন? কারণ শ্রীকৃষ্ণ যিনি দুর্যোধনকে অনেকবার বুঝালেন, তিনি বিআই মহাশয় এইভাবে আত্মগ্রাসী হওয়া ঠিক নয়। বলি তোমার পূর্বভাগে এই পাশা খেলার আগে আগে যে চুক্তিবদ্ধ হয়েছিল দুজনায়, আমার কথা করো লক্ষ্য, যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল দুই পক্ষ, সেই চুক্তি কি ছিল? সেই সময় যারা পাশা খেলায় হেরে যাবে তাদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস হবে। এই 13টা বছর পরে তারা যদি আসতে পারে আবার ফিরে, তাহলে এই হস্তিরাজের রাজত্ব এর অর্ধেক ভাগ তারা পাবে। কৃষ্ণ গিয়ে ডেকে কয়, শোনো বিআই মহাশয়, অনেক কষ্টের পরে পাণ্ডবরা তো এসেছে 13 বছর পরে ফিরে, তবে দাদা যুধিষ্ঠির বলেছে আমারে, হে কৃষ্ণ কানাই, আমাদের অর্ধেক রাজত্বের দরকার নাই, তুমি যাও একটু দুধ হয়ে তোমার বিআইয়ের ধারে। কি বলবো তোমার ঠাই, আমরা মাত্র 5টা ভাই, যদি 5খানা গ্রাম পাই তাতেই আমরা সুখী হব এই চরাচরে। ভালো করে বুঝতে হবে। সেই বার্তা আমি নিয়া আমার বিআই দুর্যোধনের কাছে গিয়া ডাক দিয়ে কহিলাম, যখন দুর্যোধন করে মানা, শোনো কৃষ্ণ কেলে শোনা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী করিব না অর্পণ। বলে নাই? দুর্যোধন মনে ভাবে ওরা আবার কোথা থেকে যুদ্ধের সরঞ্জাম পাবে? 13 বছরে তো ওরা ঘরে নাই। শালা ভিখারির বাচ্চা, যা ভিক্ষা করে খা। কিন্তু দুর্যোধন জানে না মোটে পাণ্ডবেরা ভয় পায় না কোনো সংকটে। কেন? তাদের চিত্তপটে প্রাণ গোবিন্দকে বসাইয়ে রেখেছে সর্বদাই। আমি ডেকে বললাম, তাই শোনো তুমি আমার বিআই, এই কথাটা মোটে ভালো নয়, দিয়ে দাও 5খানা গ্রাম। ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণা বত দেহিমে চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেছে দুর্যোধনের অঙ্গে। তার একজনকে বলে, এই কথা মান, মোটা পাটের দড়ি আন। কেন? বেঁধে রাখবো শ্যাম ত্রিভঙ্গে। আমারে দড়ি দিয়ে নাকি বাঁধিয়ে রাখবে? হায় 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 রে, দড়ি দিয়ে বাঁধবে? কি বলদের বলদ! যেই দড়ি নিয়ে এলো আমাকে বাঁধতে গেল, হঠাৎ চেয়ে দেখে আমি আর সেখানে নাই। আমি কৃষ্ণ ভগবান হয়ে গেছি অন্তর্ধ্যান। দুর্যোধনের পিছনে গিয়ে দাঁড়াই, আমি কৃষ্ণ কালো শশী দিয়েছি তখন হাসি। কে কে?
কে আমার পশ্চাতে হাসে? আমি বললাম, আমি কৃষ্ণ পিতবাসে। বলে, তুমি তো আমার সামনে ছিলে, কখন তুমি পিছনে গেলে? আমি বললাম, আমার নাম কানাই, আমি কাহা আছি কাহা নাই। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমা আবৃত তিষ্ঠতি। সর্বময় আমি করি বাস, আমাকে করছো উপহাস। বলে, দাঁড়াও পিতবাস, তোমাকে করিব বন্ধন। আবার যখন আমাকে বাঁধিতে এসেছিল দুর্যোধন, এখন চারিদিকে করে কৃষ্ণ দর্শন। সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বায়ে কৃষ্ণ, উপরে কৃষ্ণ, নিচে কৃষ্ণ। দেখে কৃষ্ণময়, অন্তরে কোন ধারণা, তবু বলদ বোঝে না যে কার গায়ে সে দড়ি পরাতে চায়। শুধু আমি ডেকে বললাম, তাই আর ক্ষমা পাবে না বিয়াই, এইবার আমি যাই। অন্তরে দেখো ভেবে, অধর্মের বিরুদ্ধে এবার ধর্মযুদ্ধ হবে। সেই ধর্মযুদ্ধে তোমার বংশ নিপাত হয়ে যাবে সুনিশ্চয়। এই যুদ্ধ করার তরে আমি অর্জুনের রথের পরে সারথি হয়ে বসিলাম। যখন কেন হলাম সারথি? আমি কৃষ্ণ জগৎপতি। যুধিষ্ঠির ডেকে বলেছিল আমার প্রতি, কৃষ্ণ তোমার শ্রীপাদ পদ্মে আমার একটা নিবেদন, কথা লও, যদিও তুমি আমার দাদা হও, তোমাকে তো চিনি আমি, তুমি ঠাকুর নারায়ণ। কথা নয় অসঙ্গত, কয়েকজন কিন্তু ভগবান কৃষ্ণ যে ভগবান কয়েকজনে চিনত, সবাই চিনত না। সাধারণ মানুষই ভাবত। আমি বললাম, বলো, তুমি বলো। আস্তে কথা বলি না। বলছি, কৃষ্ণ কি? অর্জুন যখন যুদ্ধে যাবে, শুনো কৃষ্ণ শ্রীমাদ হবে, অর্জুনের দায়িত্বটা তোমার নিতে হবে নারায়ণ। কারণ বাবা যেদিন যাচ্ছিল মরে, তখন ডাক দিয়ে আমার হাত ধরে বলেছিল একটা বচন, যুধিষ্ঠির রে শোন। খুলে বলি, তোর ধার, তোর এই চারি ভাইয়ের সমস্ত ভার তোর উপরে করিলাম অর্পণ। কথা নিস, জীবনে যতদিন বেঁচে থাকিস বাবার মতো কর্তব্য পালন করিস সর্বক্ষণ। কৃষ্ণ আজকে সেই অর্জুন যখন যুদ্ধে যাবে, আমি দেখলাম অনেক ভেবে, তুমি যদি রথের সারথি হয়ে থাকো নারায়ণ, আমি নিশ্চিন্ত থাকতে পারি তুমি হবে কিনা বলো হরি। এই ভক্তের কাছে ধরা পড়ি, তাই অশ্ববলগা করিলাম ধারণ। বুঝতে হবে কিন্তু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে খাই, না দিলে আমি উপবাসী যাই। অর্জুনকে নিয়া আমি রথের অশ্ববলগা হাতে ধরিয়া যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন দিলাম দর্শন, অর্জুন ডেকে বলে, আমার ঠাই শুনো তুমি প্রাণকা নাই, রথখানা রাখো, কারা কারা বিপক্ষে যুদ্ধে এসেছে আমি একটু করব দর্শন। অর্জুন নিচে নামলো, নেমে দেখছে, দেখে ডেকে বলে আমার কাছে, চলো, এই যুদ্ধ করতে চাই না আমার মন। কেন? হে কৃষ্ণ কমলাক্ষী, সম্মুখে আমি যাদের দেখি এরা তোমার আত্মীয় স্বজন, এমন যুদ্ধ করে অতঃপরে লাভ করব রত্ন সিংহাসন, কত হবে রক্তক্ষয়, কত নারী বিধবা হওয়ার ভয়। নারীর যদি স্বামী বেঁচে না রয়, বাল্য বৈধব্যের দ্বারায় যদি অন্যায় ভাবে করে সন্তান জন্মগ্রহণ, অন্তরে দেখো ভেবে বর্ণ সংকর জন্ম লবে। এই যুদ্ধ আমি করিয়া বর্জন, অন্তরে আমার আছে ভাবো আমি বনবাসে চলে যাব, সেখানে গিয়ে শান্তিতে কাটাবো জীবন। এই জায়গার থেকে, এই জন্য গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগ মানে দুঃখ, আমি যুদ্ধ করবো না, বুঝেছেন? এখান থেকে কথা আরম্ভ হয়। তখন আমি কৃষ্ণ দয়াময়, এই ধর্মযুদ্ধ করাবার দায়
অর্জুনকে যে যে নির্দেশ করেছিলাম অর্পণ, তার নাম গীতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বুঝতে তো আর বাকি থাকলো না এখন। এইবার অর্জুন আমারে বুঝতেই পারছে না, খালি তর্ক করিয়েই যাচ্ছে। ও তো আমার সখা ভাবিছে, ও কি জানে আমি ভগবান ঠাকুর নারায়ণ? বুঝেছেন? আপনারা তো জানেন অসীম সরকার কবি গানি গায়, প্রত্যেক বছর আসে এই জায়গায়, কবি গান, হাসে, আবার কান্দায়, ফাজিল কথাও কয়। কিন্তু মনের কথা খুলে কই, আমি যদি আসরে খালি কবি না হয়ে মনে করেন একজন সাধু হই, সিদ্ধ মহাপুরুষ হই, আপনারা কেউ বুঝতে পারলেন না, আমি গান টান গায়ে চলে গেলাম। তা ওইটা বুঝাতে গেলে আমার কিছু অলৌকিক লীলে আপনাদের না দেখালে আপনারা বুঝবেন কি? অলৌকিক লীলা দেখাবার আছে প্রয়োজন। যখন মোটে বুঝতে না পারে, তখন আমি বলেছিলাম অর্জুনের ধরে, হে অর্জুন। আগে তো ওকে ক্লিপ বলে বা গালি দিয়ে বলেছি ধলো ধনুর্গুণ, কলৈবা মাসমগাম পার্থ নৈতত্ত্ব যুগপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং বুদ্ধৌবল্লং ত্যাক্ত তিষ্ঠ পরন্তপ। ধনুক ধরো, যুদ্ধ করো। ধর্মযুদ্ধের আছে প্রয়োজন। ও কিছু শুনতে চাচ্ছে না, ও খালি আত্মীয় আত্মীয় আত্মীয়। পাপ হবে, নরকে যেতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। তখন আমি বললাম, তুমি তোমার সামনে কে দাঁড়ানো আমি তুমি চেনো? কে তোমাকে আজকে নির্দেশ দিচ্ছে তুমি জানো? জানো কি? শোনো, ধর্ম সংস্থাপনের তরে আমি আসি বারে বারে। যারা যারা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম শ্রিয়মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন বলি তোমার পুরো ভাগে আমি স্বয়ং নারায়ণ করিতে আসি বারে বারে ধর্ম সংস্থাপন। হয়ে আসি অবতার, বাজাই এসে নবতার, আমি বাকি কবতার। তুমি আমাকে চিনতে পারো না এখন। শোনো, এই জগতে বড় বড় যা কিছু করো দর্শন, আমি বলি তোমার কাছে সমস্ত বড়টার চাইতেও যে বৃহৎ আছে, সেই বৈরাগ্যময় পুরুষ আমি স্বয়ং নারায়ণ। কেমন বড়? গাছের মধ্যে যেমন অশ্বত্থ গাছ বড়, সে জায়গা অনারদ। তোমার কথা হতো আছে দেবর্ষি নাঞ্চ নারদ। দেবর্ষিদের মধ্যে আমি, দেব ঋষিদের মধ্যে আমি কি নারদ। তার মানে এই দেবর্ষিদের মধ্যে যেমন নারদ শ্রেষ্ঠ হয়, আমি শ্রেষ্ঠ স্বয়ং কৃষ্ণ সারা বিশ্বময়। ইন্দ্রিয়ের মধ্যে যেমন শ্রেষ্ঠ হলো মন, ঠিক তেমন শ্রেষ্ঠ আমি নিত্য নিরঞ্জন। বুঝতে পারছেন? আমার বৈরাট্যের প্রকাশ ঘটাবার তরে এইবার এই জন্য বড় বড়টা ধরে বলেছিলাম অর্জুনের দ্বারে। তাতেও যখন না বোঝে রে মশাই, তখন বিশ্বরূপ তারে করালাম দর্শন। দেখে আমি বিশ্বরূপ দেখার পরে তখন বলে করজোড়ে, তোমাকে সখা বলে আমি ভুল করেছি ও হে নারায়ণ। তখন স্যাত কান্দা কান্দিছে। বুঝতে পারছেন? এইবার মন যদি আমি হই, মনের কথা খুলে কই, তুমি তোমার কথা যদি আমি ধরে লই, তাহলে মন হই আমি আকাশ করাই, তাহলে আমি তো নরকে যাই। মন না থাকলে কেউ ব্যথা পায়? মন নাই কার? মন নাই কার বলেন? একেবারে মানুষের মতো দেখা যাচ্ছে, খালি মন নাই। গিয়ে দেখবেন শহরের ভিতর ওই কাপড়ের দোকানের সামনে দাঁড়ায় তুইছে, একেবারে মনে হয় কি সত্যি একটা মেয়ে দাঁড়ায় আছে, একটা যুবক দাঁড়ায় আছে, একবার প্যান্ট পরিয়ে, কেউ আবার কাপড় পরিয়ে একদম হাসতেছে। ঠেলা দেবেন, হঠাৎ করে পড়িয়ে যাবে। আপনি মেয়েটারে দেখে যদি ধারে যায় ডেকে বলেন আই লাভ ইউ, কেসো খাবেন? ওটার মন নাই তো। দেখেন নাই বড় বড় কাপড়ের দোকানের সামনে থাকে, কেনিংয়ে আসে না দুই একটা দোকানে, আমার আসে না, ওইটার মন নাই। কায়দা আছে।
ওটা হচ্ছে পুতুল, বুঝতে পারছেন? হ্যাঁ, যেভাবে ঘুরাবে সেইভাবেই করবে, একদম ভালো কথা কইছে। ওর আবার মাথা জোড়া দেওয়া আছে, মাথা খুলে নিয়ে যাবে, মাথা কাটা দাঁড়ায় থাকবে, কিছু কবে না। আমি একদিন দোকানে গেছি, হাত খুলে পড়ে গেছে দেখি, হাত খুলে গেল, কয় ও লাগাই দিচ্ছি। ও কথা বলতে পারে? সিনেমায় পর্দার যারা, সিনেমার পর্দায় যেসব নড়ে চড়ে ছবি, ওর মন আছে? সিনেমা দেখে হেমা মালিনী নাচতিছে, একটু বললেন তো টিভির পর্দায় তুমি ভালো আছো, কিছু কবে বলবে? ঋতুপর্ণা নাচতেছে, আপনি দেখে ঋতুপর্ণা যদি টিভির সামনে দিয়ে ধর্ণা কন আমি আই লাভ ইউ, কিচ্ছু কবে? মন তো নাই, ছবি। হ্যাঁ, কায়দা আছে, বাড়িতে বাবার ধারে কবি। আপনারা পুতুল নাচ দেখেছেন? এখানে পুতুল নাচ হয়? আগে হয়তো, এখন আর হয় না। না, এক প্রধান সাহেব পুতুল নাচ না দেখতে গিয়েছে, বুঝলেন? তা প্রধান যাওয়া মানে কি একা যায়? পিছনে সাঙ্গ পাঙ্গ থাকে না, অনেক ধরনের প্রধান বলে কথা, ঠিক কি না? সাঙ্গ পাঙ্গ গেছে, এখন পুতুল নাচছে, দেখবেন মঞ্চে পুতুল নাচায়, পিছনে পর্দার আড়ালে একজন থেকে নাচায়। আরে কি সুন্দর, ভারী কাজ, একদম যেভাবে টানবে সেইভাবে নাচাবে। তা বেদের মেয়ে জ্যোৎস্না, এত সুন্দর তার নাচ না, ওই নাচ না, আর পেছন থেকে তো গান, ওই হারমোনিয়াম গাচ্ছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কায়দা কত সুন্দর গান হচ্ছে। প্রধান সাহেব খুব আনন্দ পেয়েছে, প্রধান মনে মনে ভাবে তাই বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমি 500 টাকা পুরস্কার দিতে চাই। এই কথা চিন্তা করে প্রধান চলে আসছে পুতুলের ধারে। এখন যে পুতুলকে নাচায় সুতো ধরে, ও যদি হাত ওই দিক না এগোয়ে দেয় তাহলে টাকা নিতে পারে? কায়দা আছে, বুঝতে পারছেন? এখন আস্তে 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 সুতো দিয়ে দিয়ে টেনে টেনে হাতে গিয়ে দিয়েছে, টাকাটা হাতে দিয়েছে, আঙুলে সুতো টান দিয়ে মুখ পাকিয়ে নিয়ে পকেটে ভরি রেখেছে। এখন ওই যে নাচাচ্ছে ও মনে মনে চিন্তা করছে, প্রধান সাহেব যখন 500 টাকা দিল, প্রধান সাহেবের একটা প্রণাম করার দরকার। তাহলে প্রণাম করতে গেলে 2 হাতের সুতো টান দিলে তবেই তো প্রণাম হবে। ও বাবা, প্রধান তো দাঁড়ায় রয়েছে, আর ও হাতের সুতো টান দিতে পায়ের সুতো টান মেরেছে, আর ওই পা গিয়ে প্রধানের থুতনিতে লেগে গিয়েছে, লাথি লেগেছে। প্রধান বলে, শালা 500 টাকা দিয়ে লাথি খেতে আসছি, দাঁড়ি পুতুলকে ধর, ভাঙ। পুতুলকে ধরে আছাড় মারে, পুতুল ভেঙে 2 ভাগ হয়ে গেছে পড়ে। পুতুল কিছুই বলে না, ভেঙে আছে, পুতুলে তো মন নাই। কায়দা কত, এই নারদ গেলি কোথায়, শুনে যাবে। পুতুলের কি মন আছে? ভেঙে পড়ি আছে, কিন্তু মন আছে কার? পিছনে থেকে যে নাচাবার কারিগর। একজন ডেকে কয়, প্রধান সাহেব কাজটা ভুল হয়ে যায়। পুতুলের তো দোষ নয়, ওই নাচায় যে তার দোষ, ওইটারে ধরেন। এইবার পিছনে গিয়ে যখন উত্তম মধ্যম ঘুষি মেরেছে, বল বাবু মারবেন না, ভুল হয়ে গেছে, ব্যথা পাই ব্যথা পাই। তাহলে মন থাকলে ব্যথা পায়, মন না থাকলে ব্যথা লাগে না গায়। পুতুলের মতো ভেঙে ফেললে পড়ে রয়। তোমার কাছে খুলে কই, আমি যদি ধরলাম তোমার কথায় মন হই, তাহলে খারাপ কাজ যদি আমি করি, আমি নরকে যাব হরি, আমি ব্যথা ভোগ করি, তাতে তুমি বলার কে? বলো। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না বাবা, ওই হারা ধনে কাজ হবে না। মূলত মন কখনো ভগবান নয়, মনের দ্বারায় সাধনা করে ভগবানকে পেতে হয়।
মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নস অপূর্ণ নপাতকা। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, যারা আছেন এই নরনারী, বলুন তো সাধনা কাহাকে বলে? ছোট্ট প্রশ্ন, এর সংজ্ঞাটা আমি শুনতে চাই। সংজ্ঞা বলতে হবে। যেমন যদি আমি প্রশ্ন করি বাংলা ব্যাকরণ কাহাকে বলে, আপনারা তো বলে দেবেন। যে শাস্ত্র, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতেও বলিতে পারা যায়, তাহাকে বাংলা ব্যাকরণ বলা হয়। ঠিক ওই রকম ভাবে আমাকে সংজ্ঞা বলুন, সাধনা কাকে বলে? একাগ্রতা, চিত্ত। একটা আমি পেলাম জবাব। সাধনা কাহাকে বলে? সংজ্ঞাটা কিন্তু পরিষ্কার হলো না। সাধু বাবা বুঝেছেন, কিন্তু ভাষা দিয়ে সম্পূর্ণ উনি বুঝাতে পারলেন না। সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায়, সাধনা তো একটা পদ্ধতি, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয়, তাহাকে বলে সাধনা। যে যে পদ্ধতির দ্বারায়, আপনি কোন পদ্ধতি করতে করবেন সেটা আপনার বিষয়। আপনি গেছেন যে গুরু ঘরে, গুরু যে পদ্ধতি দিয়েছেন আপনার, গুরু যদি নামের মালা আপনাকে দান করে থাকে মহাশয়, তাহলে নামের মালা হাতে ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করি চলবেন সর্বদাই। কারো যদি যোগী গুরু হয়, যোগ সাধনা দেয় রেচক পূরক কুম্ভকের দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করে লয়। কেউ আবার মাতাম দেয়, হরি বল হরি বল বল, দেয় না? কায়দা আছে, বুঝেছেন কি বলছি? কেউ আবার হরে কৃষ্ণ নাম দেয়, হরে কৃষ্ণ, মন কৃষ্ণমুখী হয়ে যাচ্ছে। হরে, তখন কিন্তু আর অন্য দিকে টান থাকে না। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় বা ইষ্টমুখী করা হয়, খালি ঈশ্বর বললে ঈশ্বর শব্দ তো সবাই ব্যবহার করে না, এই জন্য ইষ্ট বললাম। মুসলমানদের ইষ্ট আল্লাহ, হিন্দুদের ইষ্ট কালী হতে পারে, কৃষ্ণ হতে পারে, এক কথা ঈশ্বর। খ্রিস্টানরা ঈশ্বর বলে, গড মানে ঈশ্বর, তাই তো? তাহলে যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয়, তাহাকে বলে সাধনা। 10-এর মধ্যে 10 দিতে বাধ্য মাস্টার মশাই। কি বোঝাতে পারছি কি একটু নাকি? শোনেন, আমাকে দাদা মোহন নাইয়ে করেছে মানা, আপনি তো এখন বার্ধক্যের খাতায় পড়ে গিয়েছেন, তাই আপনি কিন্তু আপনার ছেলে বলুক, আপনি কিন্তু বেশি বাজে কথা বলবেন না, কৃষ্ণ কথাই বলবেন। 2-1টা চুটকি দেব, বারণ করিয়েছে যে দেব, 1-2 দেব। এই বুড়ি কয় দাও দাও, দেখেছেন নাইয়া তা কোথায় গেল? ঠিক আছে, মনে করি ভাবো না, আমি কথা বলবো না, মনে পড়িল একটা, সেটা বলবো না। এই জন্যে একটা গান গেয়ে নেই, তারপরে আবার আপনাদের জবাবগুলোতেই ধরো। জয় রাধে। বলো না, গান হবে। আগে একটা মনের গান গেয়েছি, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা, ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা।
বল গৌর হরি বল হরি বল। দিন বই যে কৃষ্ণ কথা ও তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে, তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিনে দেহ হবে দুর্বল, দিন বই যে কৃষ্ণ কথা বল, ও মন ময়না রে, দিন বই যে কৃষ্ণ কথা বল। সাধনা কেন করতে হয়? দেখো, এই যে আমাদের 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু আছে, এদের নাম কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এইটা হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়। হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক। আগে ঠিক করে বাঁধে তারপরে বাঁধাও। এই 5টা কর্মেন্দ্রিয়, তার আগে পোজ দিয়ে না, টোকাই টোকাই ঠিক করে নেওয়া হবে, মেশিনটা বের করে। তাহলে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় আর 6টা রিপু আছে, তাদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেহের মধ্যে মনের 2টো স্ত্রী আছে, একটা সুমতি আর একটা কুমতি। সুমতি এই আর কুমতি আর সুমতি। কুমতির 6টা ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতি একটা মেয়ে যার নাম ভক্তি, আর 3টে ছেলে, জ্ঞান, বিবেক, বৈরাগ্য। চোখ দিয়ে একটা সুন্দরী নারী দর্শন করে সঙ্গে সঙ্গে খবর হয়ে যায়, কিন্তু মন যদি বহির্মুখী থাকে, চোখের সাথে মিশে শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে, সুন্দরী নারী দেখছে। তখন সুমতি তার পুত্র যে বিবেক বলে, বাবা ওদিকে তাকায় না বাবা, পর স্ত্রীকে পর নারীকে মাতৃসম জ্ঞান করে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কান মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমার ডাকিবে। বুঝতে পারছো না বাবা? মন কিন্তু বিবেক ছেলের কথাটা শোনে না। লোভ যে একটা ছেলে আছে কুমতির, একটা ভালো জায়গা পেয়ে গেলাম, ভালো চেয়ার পেয়ে গেলাম, টাকা পয়সা মারার বেশ একটা মৌকা পেয়ে গেলাম, লোভ তখন বলবে মারিয়া নে, যত বাড়ি সারিয়ে নে। বিবেক কিন্তু বলবে না বাবা এ কাজ করো না, ধরা পড়লে জেলে যাবা। তার চাইতে গাছতলায় বসে খুদকুড়ো খাবা, তাও ভালো, শান্তিতে থাকবা। শোনে না মন। লোভের পিছনে পিছনে ধায়, কামের পিছনে পিছনে ধায়, যার জন্য জীবের অধপতন হয়। আর ভগবান পরমাত্মা রূপে এই দেহের মধ্যে চুপে চুপে সমস্ত সাক্ষী স্বরূপ দেখে সর্বদাই। তুমি ভেবো না তুমি এই কোর্টের বিচারে খালাস হলে বলে তোমার সাজা হবে না, তা ভেবো না। তোমার বিচারের পরে বিচার, বিচার আছে, সেটা খাটবে না আর অবিচার। আমার মনে বেহুশিয়া, দেহ রাজ্যের পাওয়ার পেয়ে হয়েছ খায়ার অফিসার। আরে আমার মনে বেহুশিয়া, দেহ রাজ্যের পাওয়ার পেয়ে হয়েছ হায়ার অফিসার। নিজের ভালো কি মন্দ সে বিচার বুদ্ধি বন্ধ, কেবল ভোগের সম্বন্ধ এ রোগের নাহি প্রতিকার।
এই জন্য মানুষ হয়েও মানুষ অমানুষ হয়, মানুষের দেহ নিয়েও মানুষ জানোয়ারের মতো হয়ে যায়। মানুষ জুতো মারে গায়, দেখলে থুথু দেয়, কেন? সে মানুষের মতো কাজ করেনি, লোভের বশীভূত হয়ে হয়তো মানুষের কাছে গিয়ে চাকরি দেওয়ার নামে কোটি 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 টাকা আত্মসাৎ করে দিয়েছে। তার হাতে ক্ষমতা আছে বলে সে বিভিন্ন ভাবে বহু অর্থের মালিক হয়ে গেছে। তুমি ভেবেছ যে তুমি সাজা পাবে না? না, তোমার এই বিচারের পর বিচার আছে রে। সেই হাকিমের সাক্ষী লাগে না, সে নিজেই হাকিম, নিজেই সাক্ষী। তোমার বিচারের পর বিচার আছে গো, সেটা খাটবে না বিচার। আরে আমার মন বেহুশিয়ার, দেহ রাজ্যের পাওয়ার পেয়ে হয়েছে হায়ার বিচার। আমরা যখন একটা শক্তি হাতে পাই ভুলে যাই যে ভবিষ্যৎ বলে একটা কাল আছে। টেন্স কয় প্রকার? টেন্স কয় প্রকার? 3 প্রকার। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের কথাটা ভুলেই যাই। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যদি একটু ভবিষ্যৎ চিন্তা মানুষের মধ্যে থাকে ভাই, সে মানুষ করতে পারে না অন্যায়। ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও প্রতি, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। ধর্ম কি? ধর্ম কি গোলাই টোলাই খাওয়াই দেওয়ার জিনিস নাকি? হ্যাঁ, অনেকে কয় আমি ধর্ম ধর্ম মানি না। হ্যাঁ, তুমি ধর্ম বোঝো না। এই জন্যে তুমি বলো আমি ধর্ম মানি না। ধর্ম ছাড়া একটা অনুপরমাণু কিছু চলতে পারে না। প্রত্যেকটার ধর্ম আছে। গাছের ধর্ম, মাছের ধর্ম, জলের ধর্ম, পশুর ধর্ম, পাখির ধর্ম আছে না? কি কথা কন না কেন? আপনারা যারা পড়াশোনা করেছেন পান নাই? জলের ধর্ম কি? প্লবতা শক্তি নাকি? সবসময় নিচের দিক গড়াবে। এগুলো পড়ে শুনে আপনারা তো এসেছেন। তাহলে মানুষেরও ধর্ম আছে। মানুষের ধর্ম মনুষ্যত্ব। আরে মানুষ নিজের মানে যার নিজের হুঁশ নাই যে আমি কোন পর্যায়ে আছি, এই কাজ করলে আমার কি হতে পারে, আমার সেই পদমর্যাদা কি আর থাকতে পারে কি না পারে। এই বোধটাই হারিয়ে যায়। তখন সে মানুষের পর্যায়ে থাকে না। যখন দেখে যে আমি নিজে চুরি যখন করছি, তাহলে আমার চোরের গন্ডিটা একটু বড় করে বানাতে হবে, আমার দলে লোক বেশি টানতে হবে। যারা গাঁজা খায় তারা ভাবে এই গ্রামে যদি গাঁজাখোর বেশি হয় তাহলে আমার সুবিধা হবে, আমার পয়সা কম লাগবে, ছোট বাজার। যারা মদ খায় তারা ভাববে এই এলাকায় মাতাল বেশি হলে আমার ভালো হবে, ঠিক আছে, জোর হবে। যারা চোর হয় তারা চোর যাতে আরো বেশি করে বানানো যায় সেই চেষ্টায় থাকে। কায়দা আছে। গৌর হরিবল। কি আমি খারাপ কথা বলছি না তো নাকি? খাঁটি খাঁটি কথা বলছি তো। এখানে ভগবানের কোনো দোষ না। তুমি যেমন কর্ম করবে তেমন ফলটি তুমি পাবেই পাবে। যদি এই জন্মে তুমি ফল ভোগ করতে না পারো, এই জন্যে জন্ম মৃত্যু সৃষ্টি হয়েছে
এবার হয়তো তোমার আয়ু শেষ হয়ে গেছে, তুমি ফল পাওনি, ওটা জমা আছে, ওকে বলে প্রারব্ধ কর্মফল। তাই নইলে জন্ম যদি আবার না হয়, জন্ম হতে গেলে তো মরতে হয়, যদি মরে আবার না জন্মায়, আবার জন্মানোর পরে আবার না মরে, তাহলে কি হবে? ওই যে কর্মগুলো করবে, তাহলে তো ধরো মারো কাটো খাও খেয়ে সব গাড়ি বাড়ি তৈরি করে একেবারে সুখের স্বাচ্ছন্দ্যে। আরে যে কয়দিন আছে, এটা হচ্ছে চারবাক দর্শনের কথা। চারবাক দর্শন, চারবাক দর্শনে বলছে কি, যাবজ্জীবন তাবৎ সুখে তৃণঙ্কিত ঘিতং পিবেদ। ওরা জন্মান্তরবাদ মানে না, যে যতদিন বেঁচে আসো, যাবৎ জীবন তাবৎ সুখে, ততদিন সুখ করিয়ে দাও। যত আকাশ টাস পারো, সব আকাশ বলে কিছু নাই, যত নারী ভোগ করতে পারো করো, সুখ করো, কারণ এ পাপ পুণ্য টুণ্য কিছু নাই। কি দর্শন দেখেছেন? যাবৎ জীবন তাবৎ সুখে ঋণঙ্কিত ঘিতং পিবেদ। কিন্তু যখন ধর্মতে যাবে, ওটা হচ্ছে নাস্তিকবাদী দর্শন। যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন এই সবার সদন নিশ্চয়ই জানেন, দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, একটা আস্তিক আর একটা নাস্তিক। প্রাচ্য দর্শনই বলুন, পাশ্চাত্য দর্শনই বলুন। আমাকে যদি বলেন একটাও গল্প বলবেন না, গান গেয়ে যান, আমার কোনো অসুবিধা নাই। 5টা ইউনিভার্সিটিকে থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি জীবনে আপনাদের আশীর্বাদে। ইউনিভার্সিটিতে তো আর ওই হা আর কি রা এইসব বলে তো আর অ্যাওয়ার্ড পাওয়া যায় না। জি বাংলা সারেগামা পায় দাঁড়িয়ে তো আর ওই হারাদন বলে বাহবা পাওয়া যায় না। সমস্ত জায়গায় গান গাওয়ার অভ্যাস আছে। বিশ্ব সম্মেলনে গান গেয়েছি, লন্ডনে গান গেয়েছি, দুবাই সার্জায় গান গেয়েছি, সেখানে ইংলিশেও গাইতে হয়েছে। হরি ইউ আর মাই সিকিউরিটি, সো I have got very beauty, my duty is always your name. I thought I am the greatest leader, but all things are your gain. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. আমরা স্থানকাল পাত্র বিশেষ তৈরি করতে পারি পরিবেশ। এইটা হচ্ছে চারণ কবিতা। আমরা এই গল্প টল্প একটু বলি কেন? বিভিন্ন গ্রামের মানুষ এসে বসে, একটু হাস্যরসে আনন্দ পায়, সেই জন্যে বলি। তার মানে কি আমরা খালি গল্প বিক্রি করে খাই, এটা ভাবেন নাকি? পড়াশোনা করতে হয় না জীবনে? 51টা বৎসর এই গানের জার্নি করেছে। তাহলে জন্ম মৃত্যু কেন? জন্ম থাকলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম লয়, তাই না হলে কর্মফল ভোগ হবে কিসের দ্বারায়? দেখেছেন থিওরিটা? তুমি যে কাজ করেছো সেই কর্মফল তোমার ভোগ করতে হবে। কর্মাণ্যবাধিকার আসতে মা ফলে সুকদাচ। আপনাকে কিচ্ছু পড়তে হবে না, কোনো গ্রন্থ। আগে গীতা, ঘরে ঘরে গীতা পাঠ করেন, প্রত্যেকটা ঘরে আগে গীতা পাঠ করেন এবং সন্তানদের ছোট থেকে গীতা পাঠ করা শেখান। জীবনের পরিবর্তন এসে যাবে। এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের জবাব আপনি গীতায় খুঁজে পাবেন না। গীতা পাঠ করা, গীতা 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 গীত, দেখবেন আস্তে আস্তে মন বিরাগী হবে, ত্যাগী হবে, আনন্দেতে ভরে উঠবে। কর্মে আপনার গতি বাড়বে, সৎকর্মে, কুকর্মে না। এই জন্য গীতায় লেখা আছে, জাতস্বহি ধ্রুবম মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, মরলে জন্ম হয়। ভেবে দেখেন মরণ কিন্তু খারাপ জিনিস নয়।
মনে মনে ভাবেন যে খালি প্রোডাকশন বাড়িয়েই যাচ্ছে, একজনও মরে না, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে? এ বলদা নারদ তাহলে এক ধারের থেকে যখন বুড়ো হয়ে হয়ে গাদা হয়ে ঘুরে, খাবার পাবা কোথায় বলো? শোয়ার জায়গা কোথায় পাবা? খালি মরবে না, কেউ মরবে না, খালি বাড়তেই থাকবে। আর যদি বেশি বিয়ে করি, এক একজনের গর্বে ৬-৭টা করে জন্মানো হয়, ৭-৮টা করে বিয়ে হয়, তাহলে তো আরো বেজাল। কি কায়দা আছে? বাড়িতে শুয়ে শুয়ে ভাববেন ও বসবে কি, ও বিয়েই করে না। বলদের সাতু মাথায় নাই দাতু। যদি বিয়ে করত তাহলে বসতো। হয় কেউ ভ্রাতৃ হারা, কেউ ভগ্নী হারা, কেউ পুত্র হারা, কেউ কন্যা হারা, স্ত্রী হারা কবে না, কারণ বিয়ে করে নাই। কায়দা আছে। ভাবি না আমি বুঝি না। তাহলে জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। এই জন্ম মৃত্যু সৃষ্টি হয়েছে। শোনো দিয়া মন, সৃষ্টির ভারসাম্য রাখিবার কারণ। যদি রিটায়ার্ড লাইফ বলে কিছু না থাকতো চাকরিওয়ালাদের, যতদিন বাঁচবে ততদিন ওই লাঠি ভর দিয়ে যাইয়ে চাকরি করবে, তাহলে নূতন চাকরি হবে কার? আরে আমার বাবা, আর যে কয়টা স্কুল আছে, যে কয়টা কলেজ আছে, যে কয়টা শিল্প আছে, আর একটাও বাড়বে না, সেই কয়টাই থাকবে। আর খালি প্রোডাকশন বাড়াই যাবে। আর যে যতদিন নড়তি চড়তে পারবে তার ততদিন চাকরি থাকবে। কি এই বলদ মার্কা কথা না? এই জন্যে রিটায়ার্ড লাইফ বেঁধে দেওয়া রয়। তুমি যতই যুবক থাকো রিটায়ার্ড হতে হয়, ঠিক কিনা? এই জন্যই তোমাকে একটা টাইম পর্যন্ত লিমিটেড করা আছে, এই পর্যন্ত তুমি চাকরিটা করবে। বুঝতে পারছো? এই জন্যে জন্ম মৃত্যু সৃষ্টি করি আমি নারায়ণ। আরো আছে তত্ত্ব কথা শুনবেন এমন, তবে আগে আগে সব কথাই আমি বলবো না, বলবো না। এইবার শুনি ও কি করে এসে আলোচনা। ওর কথা শুনে শুনে আমার মনে আসে ভাবো, এরপরে আবার এসে আমি কথা কব। আগে আগে সব কথা বলে ফেললে পরে ওর কেমন বুদ্ধি আছে বুঝবো কেমন করে। দেখি আমার কথার পৃষ্ঠে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জন্য সেই ভক্তকে রক্ষা করার দায় রথের সারথি হয়েছিলাম বাঁকা রসময়। রথের সারথি আমি নিজে হই, কুরুক্ষেত্র যুদ্ধে আমি নিজে রই। পরিষ্কার তোমার কাছে করিলাম বর্ণনা, ওখান থেকে সৃষ্টি হইল গীতাখানা। সেখান থেকে ওই শ্লোকটি উদ্ধৃতি করে যে প্রশ্ন করে গেলে তুমি আমার ঘরে, সেটা ধরে ধরে করি বর্ণন। আমি তো জবাব দিলাম সবারই সদন, কেন বেশি কথায় আমি তাদের বলিবারে যাই। বেশি বলি আমার আর প্রয়োজন নাই। দেখি এর পরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। যাবার সময় একটা গল্প কই, একেবারে কেমন যেন নিরামিষ নিরামিষ মনে হচ্ছে। একটা ফোঁটা দিয়ে যাই, দেব? বাবারে জীবনটা ভরি আমারে বাবা কইয়ে ডাকলে, আমার নাম নিয়ে ভিক্ষা করে খেয়ে বেড়ালে, বিনা বাজালে একটা কথা কই রে বাবা, তোমার বাবা যেটা কয় সেইটা শুনিয়ে যাও। একটা লোকের না অনেকের অনেক রকম শখ থাকে না, ওরে ইংলিশে যেন কি কয়, হবি 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 বলে না। কারো দেখবেন গামছা কেনা শখ, গাড়িতে উঠলেই গামছা দেখলেই কিনবে, বাড়ি রয়েছে তাও কিনবে, আছে না এরকম? একটা টাইমে আমারও ছিল, কি সামল গাদা খানেক করে কিনতাম। কারো কলম কেনার শখ দেখলি, কারো চিরনি কেনার শখ, কারো টিপ কেনার শখ। উনি বড় টিপ নিছে বলে হাসিয়ে পড়েছে। একজনের বিয়ে করার শখ, হাসিয়ে পড়ে। বিয়ে কি খারাপ নাকি?
একেবারে বুড়ো দাদু যদি বারান্দায় শুয়ে থাকে, বুঝেছে, একদম বুড়ো হয়ে গেছে, 85 বছর বয়স, যদি নাতি গিয়ে ডেকে কয় দাদু বিয়ে করবা, বলবে সেদিন আর নাই রে, মানে দিন থাকলে করত ভাই রে। আরে তাই না? তো ওই লোকটা খালি বিয়ের বাতিক করতে করতে 19টা করেছে, 19টা। বুড়ো 73 ইয়ার্স ওল্ড, মানে 73 বছরের যুবক। 5 তলা বাড়ি, 7খানা গাড়ি, টাকা কারি কারি, ভরা আলমারি। ওই টাকার লোভ দিয়ে দিয়ে নিয়ে আসে। খালি টাকা থাকলে কি বউ ভালোবাসে? না, আমি এর কব না, আমার লজ্জা করে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। বুড়োর তো ঘর ভরা টাকা, কিন্তু আসল জায়গায় যে ফাঁকা। আমার কাছে বলুন দেখি, ওই বাড়ি ওই বউ থাকে নাকি? চলে যায়। ঠিক পাইছে বুড়ি। এইবার 18টা বউ চলে গেছে। এইবার যে বউটারে আনছে 25 লক্ষ টাকা ওর বাবারে দিয়ে, তারপরে করিছে ওই মেয়েটারে বিয়ে। ওর বাবা মেয়েটারে বুদ্ধি দিয়েছে, মা শোন, আগে তো 25 লাখ নিলাম, ও বুড়ো তো আর তোর সন্তানাদিটা দিয়ে হবে না, বুড়ো তোরে কিছু করতেই পারবে না, তুই যেমন আছিস তেমন থাকবি, খালি সাকার সিগুর নিয়ে একটু ঘুরিয়ে বেড়াবি। বছর 3 বছর বা 5 বছর পরে বুড়ো মরিয়া যাবে, আলমারি সব তো হয়ে যাবে। তুই আমার অর্ধেক দিবি, আর অর্ধেক নিয়ে একটা ভালো ছেলে থেকে বিয়ে করে চলে যাবে। বাবাও সেইরকম বুদ্ধিমান বাবা, মায়েরি এইরকম বাবা। প্রশাসনের নারী মেয়েটারে এইটা শিখানোর পরে বিয়ে দেশে বুড়োর ধারে, এক বিছানায় শয় না, কথা কথা কয় না, তবু তোর মনের মধ্যে তো একটু জ্বালায় জ্বালায় ধরে। এখন বুড়ো আবার একটু খাতির দিতে চায়, ওই বুড়ো বয়সে তাও আসে, বুঝেছেন? বুড়ো বলছে দুর্গা পূজার সময় তুমি কিছু নিবা না, দেখছে যে এই সময় ছাড়া যাবে না, সাজিয়ে সাজিয়ে যদি দেয় না নিয়ে পারা যায়, কিন্তু মনে করে শালার যেন আজকেই মরণ হয়। খালি ওইদের মরণের জন্য যে কয় কালী পুজোয় পুজো দিয়ে আইছে আর বক দেছে। সবাই তো কালী পুজোয় যায় মঙ্গলের জন্য, ও খালি প্রণাম করে কয় মা তাড়াতাড়ি যেন ওইটা মরে। বুঝেছেন? মন্দির একটাও বাদ দেয় না, সব জায়গা যায় আর প্রণাম দিয়ে কয় ওটার যেন আজকে রাত্রেরই মরণ হয়। বললেই তো 7খানা গাড়ি, 5 তলা বাড়ি, টাকা কাড়ি কাড়ি, ভরা আলমারি, সব নিয়ে যেতে পারি ভাই। আনন্দের আর সীমা তো নাই। বউ বলছে তাহলে তুমি যখন আমাকে ভালোবেসে দিতে চেয়েছো গো, তাহলে একখানা আমাকে বেনারসি কিনে দাও না। বুড়ো ওই কথা শোনার পরে এত মিঠিয়ে সুরে একবার কোকিল কণ্ঠ, আমাকে কিনে দাও না। বুড়ো বলছে চলো তোমাকে নিয়ে বড় বাজার নিয়ে যাচ্ছে, তুমি গাড়ির মধ্যে বসো, আর 1 বস্তা টাকা নিয়ে যাচ্ছে, যেটা তোমার ভাল লাগে তুমি কিনে আনবা। বুড়ো ওই বউ নিয়ে 1 বস্তা টাকা নিয়ে বড় বাজারে এক মারোয়ারির দোকানে গিয়ে হাজির হয়ে বলছে বেনারসি দেখাও। মারোয়ারি বলছে কেতনা দামের চাইয়ে? বলে বাংলা বলো, আমি বাঙালি।
ও কেতনা ফেতনা আমি বুঝি না। বলে কত দামের দেবো বাবু? বলে তোমার দোকানে যত দামের আছে তার চাইতে বেশি দামের দাও। বলে বা এ কোন খরিদ্দার? বলে আমার দোকানে যত দামের আছে তার চাইতে বেশি দামের চাই আমার কাছে। বলে নিয়ে আসি তাহলে। ভঙ্গি করে ওর গুদম আসে ধারে, বলছে অন্য দোকান থেকে নিয়ে আসি, আমার দোকানে তো একটু কম দাম হয়ে গেছে। ওখান থেকে এক গাঁট নিয়ে এসে খুলে দিয়েছে। ভাল লাগে না। 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকার শাড়িও পছন্দ হচ্ছে না। এটা ভালো না, এটা রং ভালো না, এটা জরি ভালো না, এটা সুতো ভালো না। এইবার 11 লাখ টাকার একটা বের করেছে, সোনার জরি দেওয়া, ঝিকিমিকি 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 করে। ওতে আবার ছোট ছোট আলো লাগানো আছে। ওকে কি যেন আলো বলে? হ্যাঁ, কি লাইট? আরে না, আজকাল নতুন বেরিয়েছে, বোঝে না। এলইডি, কোটি 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 এলইডি। আবার বেশ শাড়ির এখন ওতে আবার ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকঝক 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 করতেই চলে আছে, সোনার জরি। এইবার দোকানদার বলছে এই দেখুন এটা 11 লাখ টাকা দাম। যখন যে দাম বলেছে 11 লাখ, বুড়ো স্বামীর লেগে গেছে তাক। তখন বউকে বলছে, কচি বউয়ের বুড়ো স্বামী বলছে এটা খুব ভালো, এইটা নিয়ে নাও গো, এটা খুব ভালো, এইটা নিলেই ভালো হয়। ও আবার বউকে বলছে এটা আমার ভালো লাগে না। যখন এই কথা বলেছে তখন দোকানদার বলছে, ও বউটি, তুমি এত বাছাবাছি না করে তোমার বাবা যেখানে বলেছে ওইটা নিয়ে চলে যাও না। তুমি বেশি বাছাবাছি না করে তোমার বাবা যেটা কয় সেটা মিলিয়ে নিয়ে যাই, বুঝে তো? তবে আর বেশি কথা বলে দরকার না। আমার মতো ভাব আমি শান্ত করতে চাই।